তাহলে তুই নবীর উম্মতই লয়। এই কতক্ষণ না দুনিয়ার যদি দল না করেন তাহলে আপনি কেন দলের নাম নিয়ে কবর ছুলেন? এখানে গৌহাটি আছে ভাই, গরু বিক্রয় কোন হাটত? কোলের হাট, কালিয়াকান্তপাড়া গরুর হাট। ওই গরুর যেদিন বিক্রি হয় হাটের দিনে দেখবেন 3 দিকে রাস্তা ওই শেখার দাঁড়িয়ে থাকে, শেখার দাঁড়িয়ে থাকে না। এখন মানুষ তো চালাক, গরু কিনিছে ওই কিনে কষে ছাবামো না, আমার হাতে তো বহু নেতা লিডার আছে, সাবার লাগবে কে? ওই তখন ওই গরু যাত্রা এলেছে, অক্ষত ভাই তোমার ইউনিয়ন বোর্ডের রসিদটা আমাকে দাও। লেছে গরু লিয়েও চলে যাচ্ছে। রাস্তার সময় ওই আসরের সময় গরু শেখার ধরেছে, ভাই গরু বিক্রি না ফেরত? করছে ফেরত। তাহলে তুমি রসিদটা দাও, ইউনিয়ন বোর্ডের রসিদ দাও। ওই গরু কিনেছে হচ্ছে পাইকষা থেকে। ওটা কোন ইউনিয়ন? ঝাউল ইউনিয়ন এটি। আর ওই গরু এটা হচ্ছে ঝাউল ইউনিয়নের গরু, আর কিনেছে হলো আপনার সলঙ্গার থানার কিনেছে। এখন যখন ওই ঝাউল ইউনিয়নের যখন ওই রসিদ বই দিয়েছে তখন ওই শেখার বুঝে পারছে কে রে এর বাড়ি সলঙ্গা, ই কয় ফেরতে এই ঝাউল ইউনিয়নের রসিদ বই কে? তখন আর কি জিজ্ঞাসা করার টাইম আছে? 2 থাপ্পড় যখন দিয়া চৌখুঁটি দিয়ে তা গুড়ির চোটে কইছে 4 গরুর তোর সাপ দেওয়া লাগবি, কারণ তুই কতদিন হইলে এলো করছু না। হ্যাঁ কথা কয়া। তাহলে এই যে গরু ধরা বলে এটা বার ছাবা, এটা কি ছাবা? এই বার ছাবা করবেন লাগিছিল। এই পৃথিবীতে যারা আছে আল্লাহ রসুলের দল করবে না, অন্য দল করলো, আর কব্রদার নবীর দল ছিল, এগুলো বার ছাবা আসলো। হ্যাঁ কথা কর, এই আরো পেটন হবি বেশি। কথা কর। ময়না অনুরোধ করছি, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলেছেন জমিনে অবশ্যই একটা দল থাকবে, তারা মানুষকে ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন এরাই সফল কাম, এরাই মুক্তির পার্টি। জোরে কন্না মারহাবা। ওই কবরে যারা শুয়েছেন দুনিয়ার আর আলো বাতাস তাদের কাছে যায় না। বলুন তো, একটা লোক যখন জেলখানায় যায় 15 দিন পর বাপ যায়, ভাই যায় দেখা করতে, কথা ঠিক কিনা? কিন্তু কবরের ভেতরে যারা গেছে দেখা করার সুযোগ আছে। আপনি যদি সন্তান নেককার হন, নামাজি হন, মুত্তাকি হন, কোরআন প্রেমিক হন, আপনার দায়িত্ব ওই বাবার কবরে গিয়া দোয়া করা। আপনি যদি দোয়া করতে পারেন, আপনার মুত্তাকির গুণ অর্জনের কারণে আপনার 2টা হাত ভালো হয়ে গেছে, এই হাত দিয়া বাবার জন্য মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহর ইজ্জতের কসম, শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। এটা হলো কবরের উন্নয়ন। খালি বহু লোক আছে ঈদের দিন খালি নামাজ পড়ে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সারা বছর নামাজ পড়ে না। যায় নামাজ লিয়া সুস পায়জামাকে টাকরুর নিচে দিয়া আতর 2 কানত 2 তুলে দিছে, দিয়ে যায় নামাজ লিয়া মাঠের থেকে দৌড় মারছে ওই খেরে চোখের আড়ার মধ্যে, ওই বাপের কব্বর আছে ওটি। দেখো আসসালামু আলাইকুম ইয়াহালাল কুবুর আনতুম লানা সালাফু ওয়া নাহানু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিলাইকুন। এর অর্থ হলো আল্লাহ কবরবাসীর উপর শান্তি বর্ষণ করুন। আল্লাহ আমরা তো দুনিয়ায় বেঁচে আছি, আমার পূর্বপুরুষ আগে আগে গিয়েছেন, আমরাও তোমাদের পিছে পিছে আসতেছি। ধরে বলুন ঠিক কিনা? ও আমার ভাইরা, শুধু বছরে 2 দিন বাবা মার কবরের পাশে যা সালাম দিলে লাভ হবে না। আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর মা বাবার জন্য দোয়া করবেন। 100% আপনার দোয়া আল্লাহ কবুল করবে। জোরে কন্না মারহাবা। বাবার দোয়া 100% কবুল হয়, মায়ের দোয়া 100% কবুল হয়, কিন্তু বাপ মার দাম দেয় না। শ্বশুরও কয় আব্বা, কলকলার হরফ আব্বা। আসসালামু আলাইকুম আব্বা, বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা। কি জিকির? শাশুড়ি কয় আম্মা, এক আলিফ গুন্না করে মধ্যাটায়। শাশুড়ি কয় এমন একটা জামাই পাচ্ছি
কুকিলের মতো ডাকে, চাচি ওটা কুকিল নয়, তোর ভিটা বেচাবি। কতক্ষণ আমিয়া নিজের বাপকে আব্বা বলে না, মাকে আম্মা বলে না, ফাদার ইন ল মাদার ইন ল কে আপনি জোরে জোরে ডাক দেন, ওটি বাপ মাও যদি দাঁড়িয়ে থাকে কষ্ট পায়। রসুল বলেছেন বাপ মায়ের মন যদি খারাপ হয় তোমার জন্য জান্নাত হারাম। ঠিক এই বক্তৃতা জুমার ভেতরে আছে। আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী খুতবাতুল হাকামের লাস্টে আয়াত দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার খেদমত